আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে কথা বলবো মেকিং এ ভিডিও ইউজিং গুগল স্লাইড। এটার আরেকটু ব্রিফ যদি করি যে অনেকে হচ্ছে যদি ইসলামিক যে কান্ট্রিগুলো আছে সেই মাইন্ডসেট থেকে যদি চিন্তা করি যে অনেক আপুরা আছে যারা নাকি অ্যাকচুয়ালি হচ্ছে অন ক্যামেরা এসে হচ্ছে কোনো কিছু করতে চায় না, চায় হলো যে হচ্ছে আপনার ব্যাক এন্ড থেকে কাজ করার জন্য, ব্যাক এন্ড থেকে অ্যাকচুয়ালি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার। তখন কি ইউজ করবে? সেখানে হচ্ছে আপনার ইউজ করার জন্য কি কিছু তো একটা প্রয়োজন আছে যে হ্যাঁ কি নিয়ে আমি হচ্ছে কাজ করব, সেটার জন্য হচ্ছে আপনি গুগল স্লাইড ইউজ করতে পারেন বা হচ্ছে পাওয়ার পয়েন্ট আছে সেটা ইউজ করতে পারেন, এবং আপনি সেটা হচ্ছে ক্যানভাও ইউজ করতে পারেন। এখন কিভাবে পারেন সেটা হচ্ছে আমরা আপনাকে দেখাবো। এবং এখানে আরেকটা বিষয় আছে যে আপনি চাইলে আদার্স অনেক প্ল্যাটফর্ম আছে, সেগুলো হচ্ছে আমরা দেখাবো, সেটা থ্রুতেও করতে পারেন উইদাউট এনি ফেস ছাড়া। বাট যদি হচ্ছে আপনি কোনো টিউটোরিয়াল রিলেটেড হচ্ছে কোনো কিছু করতে চান, অবশ্যই একটা হচ্ছে প্রেজেন্টেশন লাগে। যদি আপনার ফেস না নিয়ে আসতে চান বা আপনি হচ্ছে বিজনেস গ্রোথ নিয়ে কথা বলতেছেন, চাচ্ছেন সেখানে হচ্ছে গ্রোথ দেখাবেন, সেই ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট। আর ভিডিওটা হচ্ছে অনেক বড় হবে, হয়তো পার্ট বাই পার্ট আপনার হচ্ছে ভাগ করা হবে। সো আপনারা দেখে নিবে এটা। এইটা হচ্ছে আপনার কি যে আপনার প্রেজেন্টেশন অলওয়েজ হচ্ছে আমরা জানি, এবং হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট যেটা আছে সেখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে ইউজ টু হই যে আপনার হচ্ছে প্রেজেন্টেশন দিতে দিতে। বাট গুগল স্লাইড আমার পার্সোনালি পছন্দ এই কারণে যে হচ্ছে আমি আজকে বাসায় বসে কাজ করতেছি, আমার হচ্ছে পেন ড্রাইভে আপনার ক্যারি করতে হচ্ছে না। আমি আর যেখানেই যাচ্ছি আমার কাছে জাস্ট হচ্ছে মোবাইলের ডাটা আছে, সেই ডাটা বা হচ্ছে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ আছে, সেটা কিন্তু আমি ইউজ করে আমি দুনিয়ার যে কোনো জায়গাতে হচ্ছে কিন্তু হচ্ছে আপনার আমার এই স্লাইডটা আমি ওপেন করতে পারতেছি। এবং এটা আরেকটা মজার সুবিধা হচ্ছে যখন হচ্ছে অনেক সময় ইলেকট্রিসিটির প্রবলেম হয় বা হচ্ছে আমাদের ল্যাপটপে হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ থাকে না, আমরা যখন হচ্ছে আপনার সেভ দিই না পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে অনলাইন ভার্সন আছে পাওয়ার পয়েন্টে, বাট গুগল স্লাইড হচ্ছে আমি কাজ করতে করতে ইউজ টু হয়ে গেছি। আপনি হচ্ছে চাইলে কি করতে পারতেছেন যে আপনি যতটুকুই কাজ করেন এটা অটো সেভ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা প্লাস। আর এটা হচ্ছে একেবারে সিম্পল। সো আপনি হচ্ছে আপনার ড্রাইভে যাবেন, লাইক এইভাবে হচ্ছে আপনার ড্রাইভে যাবেন, এখান থেকে ড্রাইভে যাওয়ার পর এই ড্রাইভে ক্লিক করলেই আপনি হচ্ছে কি করতে পারতেছেন যে সেখানে হচ্ছে চলে যাওয়ার পর হচ্ছে সেখানে অপশন দেওয়া আছে যে গুগল শিট, গুগল আপনার স্লাইড, এবং হচ্ছে আপনার যেটা হচ্ছে আমরা গুগল ডক্স বলি, এবং আরেকটা অপশন হচ্ছে গুগল ফর্ম। সেখান থেকে হচ্ছে আপনি গুগল যে আপনার স্লাইডটা আছে সেটা হচ্ছে আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি হচ্ছে এরকম হচ্ছে কি পাচ্ছেন যে একটা ইন্টারফেস পাচ্ছেন। এখন এখানে হচ্ছে আপনি দুইভাবে কাজ করতে পারেন। একটা হচ্ছে কি যে আপনি নিজে আপনার মতো করে হচ্ছে কি করতেছেন যে হচ্ছে আপনার যে প্রেজেন্টেশনটা আছে সেটা হচ্ছে আপনি ডেভেলপ করবেন। আর আপনি চাচ্ছেন যে না আমি হচ্ছে আমার মতো কোনো হচ্ছে প্রেজেন্টেশন ডেভেলপ করবো না, আমি হচ্ছে কি করবো যে কোনো থিম ইউজ করবো। থিমের জন্য কি দেখেন আপনার হচ্ছে ডান পাশেই আপনার দেওয়া আছে, যখন নাকি হচ্ছে আপনি আপনার স্লাইডটা হচ্ছে ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে হচ্ছে এরকম প্রেজেন্টেশনের থিম চলে আসবে, যে ডিজাইন করে যে কনসেপ্টটা আপনি এখান থেকে কিন্তু হচ্ছে অনেক থিম আছে, আপনি চাইলে কি করতে পারতেছেন ইউজ করতে পারছেন। আর এখানে আরেকটা অপশন দেওয়া আছে যে কি ইম্পোর্ট থিম। আপনার কাছে যদি হচ্ছে গুগলের হচ্ছে আপনার এরকম হচ্ছে কোনো থিম থাকে, আপনি চাইলে কিন্তু সেই থিমটা হচ্ছে কি করতে পারতেছেন ইম্পোর্ট করতে পারতেছেন ইজিলি। সেটা টোটাল ডিপেন্ড করবে যে আপনি কোন মেথডে আগাতে চাচ্ছেন। আমি হচ্ছে অলওয়েজ কী করে হচ্ছে আমি এই টেমপ্লেটগুলো হচ্ছে ইউজ করি না, হচ্ছে আমি আমার মতো করে হচ্ছে অলওয়েজ আপনার হচ্ছে প্রেজেন্টেশনটা বানানোর ট্রাই করি। এখন আমার মতো করে বানানোর মেইন রিজনটা হচ্ছে কি, লাইক দেখেন যে এই যে একটা প্রেজেন্টেশন আপনাদের টোটাল কোর্সে হচ্ছে রেডি করা হয়েছে, এইখানে সবার আগে হচ্ছে ফোকাস কি দেওয়া হয়েছে দেখেন যে আমি হচ্ছে একটা কনসেপ্ট রেডি করছি কি যে আমার হচ্ছে ব্র্যান্ডের যে লোগোটা সেটা থাকবে, এবং আমি ট্রাই করছি ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু হচ্ছে আমার ব্র্যান্ডের যে লোগোর কালারটা আছে সেটা হচ্ছে তুলে ধরার জন্য। ইন ফিউচার আপনি যেখানেই যান অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, যদি হচ্ছে আপনি কখন হচ্ছে আমার ব্র্যান্ডের এই দুইটা কালার দেখেন আপনার যাতে হচ্ছে ব্রেনে হিট করে, এইটা তো হচ্ছে ডিজিটাল উইট একাডেমির হচ্ছে কোনো একটা কিছু হবে। তো এই যে আমার যে কনসেপ্টটা আমি সেখানে হচ্ছে কাজ করছি, এখন আপনি কিভাবে হচ্ছে আপনার কনসেপ্টটা কাজ মানে স্লাইডটা সাজাবেন বা হচ্ছে আপনার অডিয়েন্সকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, এটা টোটাল হচ্ছে আপনার উপর, আপনার ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের উপর। সেটা কিন্তু চাইলে হচ্ছে আমি আপনাকে বলে দিতে পারবো না, কারণ আপনার এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আসতে হবে। আবার অনেক সময় একটা বিষয় হয় কি যে অনেক সময় হচ্ছে আমরা অনেক হচ্ছে আপনার ডিজাইন করতে পছন্দ করি, যে একেবারে হচ্ছে আপনার কালার নিয়ে আসলাম বা হচ্ছে বিভিন্ন ইমেজ টিমেজ অ্যানিমেশন নিয়ে আসলাম। আবার অনেকের পছন্দ কি অনেক হচ্ছে আবার অনেক সিম্পলভাবে হচ্ছে কাজ করতে পারে। মেন কথা হচ্ছে অনেক মেন চয়েস থাকে, একটা হচ্ছে গর্জিয়াস, আরেকটা চয়েস থাকে হচ্ছে সিম্পল। সো আমি হচ্ছে অলওয়েজ হচ্ছে আপনার সিম্পল যে ফরম্যাটটা থাকে সেই সিম্পল ফরম্যাটটাতে হচ্ছে আমি কাজ করি। সো এইখানে দেখেন যে সবার আগে কি দেওয়া আছে, এইখানে হচ্ছে আপনার ক্লিক টু অ্যাড টাইটেল, যে আমার এইখানে যে টাইটেলটা আছে সেইখানে হচ্ছে এখানে অ্যাড করতে চাও। বাট এই অ্যাড করার আগে হচ্ছে আমাদের যে এটার যে ইন্টারফেসটা আছে সেটা সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। লাইক সবার আগে যখন আসবো যে আমার এখানে দেখেন আনটাইটেল প্রেজেন্টেশন দেওয়া আছে, সো এই আনটাইটেল প্রেজেন্টেশন হচ্ছে আমার কি করতে হবে
অবশ্যই যে আমি যে টপিক নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে আমার লিখতে হবে, নাহলে আদারওয়াইজ কিন্তু হচ্ছে আমি এতগুলো স্লাইডের ভিতর কিন্তু হচ্ছে আমি মনে রাখতে পারবো না। আমরা কোনো ফাইল যখন সেভ করি তখন কিন্তু সেটার ফাইলে একটা নাম দিই, এইখানেও সেম এই প্রেজেন্টেশনটার হচ্ছে কি করতে হবে, আপনার হচ্ছে একটা নাম দিতে হবে, লাইক টেস্ট। আমি যেহেতু টেস্ট পারপাসে দেখাচ্ছি এই কারণে হচ্ছে আমি টেস্ট লিখলাম। লেখার পরে এখানে কি দেওয়া আছে দেখেন, ফাইলের ভিতর হচ্ছে এই অপশনগুলো দেওয়া আছে যে আপনি চাইলে কি করতে পারেন, নিউ প্রেজেন্টেশন ওপেন করতে পারেন, আপনার নতুন করে ওপেন দেওয়া আছে। আপনি যদি কোনো স্লাইড হচ্ছে ইম্পোর্ট করতে চান সেই অপশন দেওয়া আছে। মেক কপি হচ্ছে কি, যে আপনি যদি হচ্ছে এই পাওয়ার পয়েন্টটা বা হচ্ছে স্লাইডটাকে হচ্ছে যদি কপি করতে চান, মানে এন্টার কপি করতে চাইলে, মানে পুরো যে আপনার স্লাইডটা আছে সেটা কপি করতে চাই, জাস্ট এন্টার প্রেজেন্টেশন আপনি ক্লিক করলে কিন্তু হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আপনি চাচ্ছেন যে না আমি হচ্ছে সিলেক্টেড পোর্শন হচ্ছে কপি করবো, আপনি এখান থেকে করতে পারতেছেন। এখন অনেক সময় হয় কি যে আচ্ছা আমি হচ্ছে এইটা যে পাওয়ার পয়েন্ট আছে আমি এটা হচ্ছে কোনো জায়গায় হচ্ছে শেয়ার করবো, শেয়ার করতে হলে আপনার কি করতে হবে, যে শেয়ারে ক্লিক করার পর আপনার শেয়ার উইথ আদার্স দেওয়া আছে না, এবং পাবলিক মানে পাবলিশ টু ওয়েব সেই ফরম্যাটও কিন্তু দেওয়া আছে। পরের অপশন কি দেওয়া আছে যে হচ্ছে আপনার ইমেল। আর শেয়ারে আরেকটা বিষয় আমি দেখায় রাখি, এখানে হচ্ছে এক্সেস দিতে হয়। এক্সেসটা কিভাবে দিবেন, এখানে শেয়ারে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে পিপল উইথ এক্সেস দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু এখানে কারো হচ্ছে আপনার ইমেল আছে সেইটাও কিন্তু হচ্ছে আপনি এখানে ইউজ করতে পারেন। এখন এখানে দেখেন জেনারেল এক্সেস এখানে কি দেওয়া আছে হচ্ছে রেস্ট্রিক্টেড। সো এইটাই বেসিক্যালি হচ্ছে আমাদের চেঞ্জ করে দিতে হয়। আপনি কি করবেন, এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক দেওয়ার পর কি হবে, যে আপনার চাচ্ছেন যে এই যে স্লাইডটা আছে সেই স্লাইডটা হচ্ছে সে জাস্ট ভিউ অবস্থায় দেখবে, সে কোনো এডিট করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, ডাউনলোড করতে পারবে, মেক কপি করতে পারবে, বাট সে ভিউ ওয়াইজ দেখবে। আপনি জাস্ট এখান থেকে ক্লিক করেন, ক্লিক করে কি এখানে ভিউ রোলটা সিলেক্ট করে দেন। আপনি এখানে হচ্ছে কমেন্টার আছে, জাস্ট কমেন্ট করতে পারবে, আর কিছুই করতে পারবে না। আরেকটা অপশন হচ্ছে এডিটর। সো এডিটর অপশনটার কাজটা কি, আপনার যে এই স্লাইডটা আছে সে চাইলে তার মতো করে কোনো জায়গায় যদি ইনপুট করতে হয় আপনার, সেটা হচ্ছে সে তার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে। সো আপনি যখন হচ্ছে আপনার এই গুগল আপনার স্লাইডে হচ্ছে কাজগুলো করবেন, অবশ্যই এক্সেস দেওয়ার টাইমে বা শেয়ার দেওয়ার টাইমে আপনি অবশ্যই যদি প্রয়োজন হয় আপনার হচ্ছে এডিটর এক্সেসটা, তাকে হচ্ছে এডিটর এক্সেসটা দিয়ে দেবেন। আবার অনেক সময় হয় কি যে না আমি তাকে এডিটর এক্সেসও দিব না, জাস্ট ভিউ এক্সেস দিব, এবং সে হচ্ছে আমার এই স্লাইডটা হচ্ছে কোনোভাবে হচ্ছে ডাউনলোড করতে পারবে না। তখন কি করবেন, আপনি ডাউনলোড না করতে পারলে আপনার এখানে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করে এই দেখেন এডিটর ক্যান চেঞ্জ পারমিশন অ্যান্ড শেয়ার, এবং হচ্ছে ভিউয়ার এই যে সেকেন্ড অপশনটা দেখছেন ভিউয়ার, এবং হচ্ছে আদার যে অপশনগুলো আছে তারা কি করতে পারতেছেন, ডাউনলোড করতে পারেন, প্রিন্ট করতে পারেন, কোনো কিছু কপি করতে পারেন। আপনি জাস্ট এইখান থেকে এসে কি করবেন, সেটিংয়ে যে এই যে বক্সটা সেটা টিকমার্কটা উঠাই দিবেন, তাইলে হচ্ছে মানুষজন চাইলে হচ্ছে এটা কি করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, কোনো কিছু কপি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ওকে, তো আশা করি এই স্টেপটা হচ্ছে বুঝে গেছেন। ওকে চলেন আবার হচ্ছে পরবর্তী স্টেপ। দেখেন এখানে হচ্ছে আপনার ইমেলের অপশন আছে, যদি আপনি কাউকে হচ্ছে ইমেল করে হচ্ছে ফাইলটা সেন্ড করতে চান। দেন হচ্ছে ডাউনলোডের অপশন, ডাউনলোডে দেখেন অনেকগুলো ফর্মেট দেওয়া আছে, যে দেখেন যেহেতু এটা আমরা হচ্ছে কি করতেছি গুগল স্লাইড হচ্ছে এটা ওপেন করতেছি, করার পরে আমরা চাচ্ছি কি যে না আমি এটা হচ্ছে ডাউনলোড করব। এখানে অনেকগুলো কিন্তু আপনার পোর্শন দিয়ে দিছে, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, মানে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট দিয়ে দিছে। দেন হচ্ছে আপনার ওডিপি হচ্ছে আপনার ডকুমেন্ট, পিডিএফ ডকুমেন্ট, প্লেন টেক্সট, জেপিজি ইমেজ, পিএনজি ইমেজ, হ্যাঁ মাল্টিপল অপশন আপনাকে দিয়েছে। যখন আপনার যে জিনিসটা রিকোয়ারমেন্ট আপনি চাইলে কি করতে পারেন, আপনার মতো করে হচ্ছে এই কাজগুলো হচ্ছে আপনি ইজিলি করতে পারতেছে। তারপরে এখানে হচ্ছে আপনার রিনেম দেওয়া হয়েছে, যে আপনার এই যে ফাইলটা হচ্ছে আমি যে এখানে দিলাম, যে আপনি চাইলে হচ্ছে এখান থেকে রিনেম করতে পারতেছেন, মুভ করতে পারতেছেন। মুভ বলতে বোঝানো হয়েছে যে আপনার এইখানে যে ফাইলটা আছে সেটা হচ্ছে মুভ করানো। সেখানে আরও অনেক ডিটেলস দেওয়া আছে, সেইগুলো না দেখলাম। আর এখানে এডিট দেওয়া আছে, হ্যাঁ ভিউ দেওয়া আছে, ভিউর ভিতরে হচ্ছে আপনার স্লাইড শো আছে। দেন হচ্ছে আপনার বিভিন্ন মোশন যখন হচ্ছে আপনি অ্যাড করবেন সেটা আমরা দেখবো স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো। দেন হচ্ছে আপনার থিম বিল্ডার দেওয়া আছে, হ্যাঁ থিম বিল্ডার দেওয়ার পর কি এই দেখেন কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, কিন্তু কীভাবে হচ্ছে আপনার থিমটা বিল্ড করবে, মানে অনেক জোস অপশন দেওয়া আছে। হ্যাঁ তারপর হচ্ছে আপনার ইনসার্টে হচ্ছে আপনার ইমেজ, টেক্সট বক্স, অডিও, ভিডিও, শেপ, টেবিল, চার্ট, ডায়াগ্রাম, হ্যাঁ দেন হচ্ছে আপনার ওয়ার্ড আর্ট, লাইন ফরম্যাটে হচ্ছে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, স্লাইড, নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, ডিলেট স্লাইড, স্কিপ স্লাইড। দেন হচ্ছে আপনার চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, অ্যাপ্লাই লেআউট। দেন হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আছে কিছু, হ্যাঁ এডিট থিম আছে। ট্রানজ্যাকশন বলতে কি, যে এই যে এইখান থেকে অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে আসে না, দেখবো আমরা অনেক অনেক সুন্দরভাবে কাজ করা যায় এখানে, যে পাওয়ার পয়েন্টেও যে কাজগুলো করা যায় এখানেও করা যায়, বাট হ্যাঁ কাজ শিখতে হবে ডিপলি, যেহেতু এটা হচ্ছে আপনার মানে আপনার বেসিক কম্পিউটার কোনো কোর্স না, বাট যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদের হচ্ছে ডিপ নলেজ দেওয়ার ট্রাই। দেন হচ্ছে আপনার অ্যারেঞ্জে আছে, টুলস আছে বিভিন্ন, এবং এক্সটেনশন আছে। মজার বিষয় হচ্ছে আমরা এসিও করার টাইমে বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা লিড জেনারেশন করার টাইমে হচ্ছে অনেক এক্সটেনশন শিখি। তো এইখানে হচ্ছে আপনার গুগলের কিছু হচ্ছে আপনার এই জায়গাগুলোতে এক্সটেনশন আছে, তো অনেক অস্থির এক্সটেনশন